শ্রমিকদের জীবনমানের উন্নতি না হলে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি মালিক শ্রমিকের সম্পর্ক বাড়ানোর উপর জোর দেন সরকার প্রধান। বিস্তারিত সাজ্জাদ হোসেনের রিপোর্টে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের উদ্বোধন উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের এই অনুষ্ঠানটি দুটি প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে মালিক শ্রমিক সহ সব পক্ষের ঐক্য জরুরি বলেও মন্তব্য করেন তিনি। ছাত্র, শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ গড়া। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। এটা আমাদের দায়িত্ব এবং একই সঙ্গে এটা আমাদের মস্ত বড় সুযোগ। এরকম আকাঙ্ক্ষা আগে কোনোদিন একযোগে এত কঠোরভাবে সৃষ্টি হয়নি, আজকে যেভাবে সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, শ্রম অধিকার নিশ্চিত করতে সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমে যেসব সুপারিশ শ্রম কমিশন করেছে অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে। যেসব প্রস্তাব এখনই বাস্তবায়ন সম্ভব সেগুলো বর্তমান সরকারই করে যাবে বলেও জানান ডক্টর ইউনূস। সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে। তারা যেসব কথা বলেছেন, যেসব সুপারিশ করেছেন, আমি ব্যক্তিগতভাবে অভিভূত হয়েছে। এত সুন্দর করে এত কঠিন বিষয়গুলোকে তুলে ধরেছে। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, এগুলো করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। অনুষ্ঠানে 5 জন শ্রমিকের পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।